মেরেছে সেই মেয়ের ভাইয়ের সাথে তোর কোনো যোগাযোগ আছে কিনা? না না আম্মু, আমি ওদেরকে চিনি না। ও তাহলে আজকে করিমের চায়ের দোকানের পাশে তোদেরকে নাকি দেখা গেছে আড্ডা দিতে? আম্মু, আমি ওই দোকানে ওখানে গেছি, তারপর ওরা আসছে, ওদের দেখে আমি চলে আসছি। ধোঁয়া নাকি উড়েছে? কে যেন মশার কয়েল লাগাইছিল, অনেক মশা তো। আয় কাছে আয়। হ্যাঁ, না না, আমার মুখে তো কোনো গন্ধ নাই। আমি তোর মুখের গন্ধ শুকার জন্য তোকে ডাকছি, এটা তুই বুঝতে পারলি কিভাবে হারামজাদা? তোকে একটা কি করো? আব্বাকে ডাকিস না, আব্বা যদি দেখে যে আমরা খুশি খুশি করছি তাহলে দুজনকে লাথি মেরে এই বাসা থেকে বের করে দিবে। তুমি এখন বলো তুমি আমাকে মারলো কেন? আমি তোকে খুশি মেরেছি, তুই আমাকে একটা খুশি মেরে দে না। তবু তুই চিৎকার করিস না, বাবাকে ডাকিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে 50 টাকা দাও। হ্যাঁ, তার মানে কি তোকে ঘুষি দিলে 50 টাকা দিতে হবে? হ্যাঁ, এক ঘুষি মানে 50। তাহলে দাও, নাহলে কিন্তু বাবাকে ডাকবো আমি। কি বাবা, তুমি আমাকে আবার মারলে কেন? ওই ভাঙতি নাই তো, এই জন্য পুরো টাকাটার ঘুষি মেরে দিলাম। ধর, তুমি কি আমার ভাই নাকি শত্রু? আমি যে কি সেটা আমি তোকে পরে বলছি। বল না, ঘুষিটা কেমন লাগলো? ঘুষিটা কেমন লাগলো না? আমি কিভাবে বুঝবো? আমি কি তোর মতো জীবনে কখনো ঘুষি খেয়েছি নাকি? তোমাকে যখন আমি ঘুষি দিব না তখন তুমি টের পাবা যে কেমন লাগে। আমাকে মারলি কেন? এই নাও টাকা। ভদ্র মেয়েটার নাক মুখ মেরে তোর মেয়ে ফাটিয়ে দিয়েছে। ও আমার মেয়ে মারছিল, আর তোমার মেয়ে কি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছিল, আর রবীন্দ্রসঙ্গীত গাইতেছিল। আমারও পরানো যাহা চায়। তোর মেয়েকে তো মারতে পারবো না, তোর মেয়ে তো ছোট। আজকে তোকে মেরে আমি তক্তা ছুটিয়ে ফেলবো। দাঁড়া, তোকে মারতে পারবো, তোকে শেষ করে ফেলবো। তুই চিনিস আমাকে? এই ভিতর করে সাবিত। দাঁড়ান দাঁড়ান, আস্তে পেটা। এই যে শাফি সাহেব, আপনি আপনার মেয়ের নখ কেটে দেন না কেন? কি বলতেছেন এইটা ভাবি? হ্যাঁ, আমার মেয়ের কেন আমি নখ কাটবো না? আমার মেয়ে কি আপনার মেয়ের মতো কি গিদড় নোংরা এত বড় বড় নখ রাখবে? হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওর মেয়ের অনেক বড় বড় নখ। হ্যাঁ ভাই, এত বড় বড় নখ। আরে আপনি জানেন না ভাবি, ওর মেয়ে কি পরিমাণ গিদর, নখ দিয়ে এভাবে নাকের মধ্যে এভাবে করে খোঁচায়। ছি, প্রচুর ফালতু মেয়ে ওনার। বাহ 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 বাহ, দেখা যাইতেছে দুইজনে কোমর বেঁধে আসছে আমার সাথে ঝগড়া করার জন্য। তোর সাথে ঝগড়া করতে আসিনি, শুধু তোকে এইটুকু জানাতে এসেছি, তোর মেয়ে আমাদের দুজনের মেয়েকে মেরেছে। তোমাদের দুইজনের মেয়েকে যখন মারছিল তারা কি করতেছিল? দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছিল, তারা মারতে পারে নাই? আমাদের মেয়ে কি আপনার মেয়ের মতো অসভ্য ইতে বদমাশ নাকি? ভাবি, মুখ সামলায় কথা বলবেন। এই সাবিত, কি রে? হ্যাঁ, ভদ্রতা বলতে কিছু শিখেছিস তুই? একজন